ইসলামী তরিকায় টাকা জমাতে চাই, যদি সমাধান দিতেন। বিকাশে সিটি ব্যাংকের ইসলামিক সেভিংস আছে, শরিয়া মোতাবেক টাকা জমাও, মুনাফাও পাবে। দেশের যেখানেই আছেন, নামাজ, ইফতার ও সেহরির সময় জানাবে মাইশিপি অ্যাপ। দর্শক বন্ধুরা, মসজিদে নওয়াবির গেট ওসমান 22 নম্বর গেট। এই গেটটা দিয়ে আপনি যদি সরাসরি ঢোকেন তাহলে এই ডান দিকে আপনার একটা কক্ষ পাবেন, যেখানে একটা মিউজিয়াম আছে, অর্থাৎ কোরআন শরীফের মিউজিয়াম। সারা পৃথিবীতে এই যাবৎকাল যে যত কোরআন শরীফ, 1400 বছর সেই সময় থেকে যত কোরআন শরীফ হাতে লেখা হয়েছে, বিভিন্ন দেশে মনীষীরা লিখেছেন, সেই কোরআনের সংগ্রহশালা। এখানে দায়িত্বে আছেন জনাব আমাদের ফিরোজ আহমেদ সাহেব। ওনার সাথে প্রথমে পরিচয় করে আমি ভেতরে আপনাদেরকে নিয়ে যাব এই সংগ্রহশালাটি দেখানোর জন্য, এবং আমার বিশ্বাস যে আপনারা দেখে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, এবং আগামীতেও আপনারা কেউ যদি এখানে আসেন তাহলে এটা অন্তত সফর করবেন, ভিজিট করবেন। আমার পাশে আছেন ইকবাল সাহেব, উনিও বাংলাদেশের একজন, উনিও এখানকার একজন খাদেম বলবো, খাদেম। উনি আছেন একেবারে আমরা রিয়াজুল জান্না, যে জায়গা থেকে আমরা অধীর আগ্রহের মধ্যে থাকি এবং নবীজির রওজা মুবারকের, সেখানে ইকবাল সাহেবকে ধন্যবাদ। আর আছেন আমাদের আরও একজন ভাই, এনারাও এখানকার খাদেম, আল হেলাল, কুমিল্লার। ওনারা যেন আমাকে নিয়ে আসলেন এই ভাইয়ের কাছে, এই মিউজিয়ামটা ঘুরে দেখাবেন। এটা একেবারে আমাদের মসজিদ নওয়াবির এই পাথরটা হলো যেখানে এই কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়ের নাম হলো জবলে নূর। এই জবলে নূরের পাথর, এখানে সূরা ফাতিহা লেখা, খোদাই করা। এটা কি এভাবেই ছিল? ছিল না, কে লিখছেন, কারা লিখছেন, ওই যে উপরে ওনাদের নাম, মানে ড্রেসটা আছে। কি লেখা আছে ওখানে একটু পড়বেন? ওনার নাম যাই লিখছে, ওর নামটা আছে, আর কত সালে লিখছে এবং তারিখটা এখানে উল্লেখ আছে। আর উপরে যে দেখছেন, এটা স্ক্রিনের উপর চামড়ার উপরে লেখা, এটা তখনকার আমলে চামড়ার উপরে লেখা এটা। এবার আমরা ভেতরে যাবো না? এগুলো কিন্তু বহুত পুরানা কোরআন, মনে করেন 200-300 বছর আগের এই কোরআনগুলা। এখানে সন তারিখ এখানে সব লেখা আছে, আরবিতে এবং ইংলিশে লেখা আছে। আর এই যে চাটাইতে দেখছেন, এটা খাজুর পাতা, এটা তখনকার আমলে, এটা খাজুর পাতার, এটা কোরআনের কভার, যেটাকে আমরা জিল করি আর কি, এই কোরআনের কভার এটা। আর উপরে যেগুলো দেখবেন, এগুলা হ্যান্ডিং, হাতের লেখা, সব হ্যান্ড রাইটিং, সব শত হাজার বছর আগে। ওই যে তারিখ লেখা আছে, আপনি কত সালে কেবা লিখছেন, আপনি একটু বলেন তো তারিখটা, কত সালে লেখা আছে এখানে তারিখটা? ওটা তারা ছিল 1449 হিজরিতে, 1449, মানে 1400 বছর আগে। তারপরে এগুলো হলো খাত্তাত, আরবিতে বলে, যেটা রাইটার আমরা যারা বলি, লেখক, যে লেখক রাইটার। এই রাইটারদের হাতের ওই যে ময়ূরের পাখা দেখতেছেন, হেরা ওই যে কালিটালি বানাইয়ে কিভাবে লিখতেন তখনকার, এইগুলো আর কি। এটা হাতের লেখা, বুঝলেন, এটা হাতের লেখা। কত সালে এটা? এটা লেখা ছিল 58 হিজরি। তারপরে এটাকে একদম আমরা টাইপিং এর মতো দেখেন না, কম্পিউটারে সিস্টেম এইভাবে লিখছে, কিন্তু এটাও হাতের লেখা। কত সময় ব্যয় করছে। আর এটা হলো স্কেল। আচ্ছা, এটা আমাদের বাংলাদেশে এখন এই পুরানো পদ্ধতি সেটেলমেন্ট অফিস আছে না, সেটেলমেন্ট দিয়ে স্কেলটা ব্যবহার করা হয়, কিন্তু এখন তো আর নাই, কম্পিউটার জগতে গেছে। দোয়াত, কলম, কালি এবং হাতের ব্যবহৃত জিনিসপত্রগুলো আর কি।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কি এই যে- ইসলামের জিনিসগুলো এখন এখানে আছে কিছু, তার সাথে সেটা না ওইগুলো আপনার এগুলো সব হ্যান্ডিং রাইটিং কোরআন শরীফগুলো আর বিভিন্ন সময়ের লেখা এগুলো বিভিন্ন সবগুলো সবাই আর কি। তো এটা হলো মক্কার প্রথম, মনে করেন বহু বছর আগের প্রথম গেটে ঢুকতে যে গেটটা এইটাই, কত সালে আছে লেখা আছে? সেটা লেখা আছে তো লেখা সালটা লেখে নাই, এটা একটা বহুত পুরানা। আর ওই যে উপরে এটা আগের স্মৃতি, মক্কার পুরানা স্মৃতি এইটা। এটা হলো 1880 এটা 1880 না, 1880 যে সালে যে ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, ওই দৃশ্যটাও দেখছেন, বন্যার পানিও দেখা যাচ্ছে এখানে। এটা বেশি পুরানা না, তবে এটা হলো 1432 এটা লেখা। আর এটা হলো আরাফাতের ময়দানের ছবি তখনকার সময়, ওই যে জবলে রহমত। জবলে রহমতের পাহাড় যেটা, এটা হলো এর আগের কাবার দৃশ্য। দেখেন কিভাবে ছিল, আর এটা বাইরের অংশ কিছু দেখা যাচ্ছে এখানে। কি সুন্দর হাতের লেখা। হাতের লেখা না? না, এটা হাতের লেখা না, এটা বহুত পুরানা। কত সালের? 427 না 927, সরি 927, বহুত পুরানা। এটা একদম কাবা শরীফের পাশে, তখন এই যে জমজম কূপ, তারপরে এই যে হজের মৌসুমের এই ছবিটা এখানে। এটা হলো কোরআন শরীফের প্রথম, এখানে লেখা ছিল কত চ্যাপ্টার। হ্যাঁ, এটাও এই পুরোটা স্বর্ণের, এটা এই যে এখানে গোল্ডের পুরো কোরআনটা গোল্ড। এটা কিন্তু আসলি কোরআন, এখানে লেখা হয়েছে যেটার একবার পুরানা যে হযরত ওসমান রাদিয়াল্লাহু পরে যেসব কোরআনগুলো সংগৃহীত করা হয়েছে, এগুলা নকশা করে গোল্ডেন কালে দিয়া এগুলো লেখা হয়েছে আর কি, পুরোটা স্বর্ণের পুরো পাতাগুলো না? পুরো পাতাগুলো স্বর্ণের। আল্লাহ। আর এখানে যতগুলো কোরআন শরীফ বা কিতাব আছে, এগুলা বিভিন্ন দেশ থেকে, কেউ 200, 300, 400 বছর, 500 বছর আগে যে কোরআনগুলো আছে এখানে আনে, ভালো রাইটিং করতে পারছে, আর যারা পুরানো কোরআনগুলি তারা তারা এখানে সংগ্রহ করে এখান থেকে। হেরা আসলে এটা কে বা কারা দিছে এবং তাদের নাম ঠিকানা অ্যাড্রেসগুলো এখানে লেখে, কত সালে এটা লেখা হয়েছে, কত বছরের, এটাই আর কি। হ্যাঁ, এই মিউজিয়াম তো এটা কোরআন শরীফের একটা সংগ্রহশালা, হ্যাঁ, এবং এটা হচ্ছে মসজিদ নববীর ভেতরে। ভিতরে সাধারণত মুসল্লিরা যারা এখানে আসেন, যারা জিয়ারতের জন্য আসেন, নামাজ আদায়, তারা সবাই তো এটা জানে না, অনেকে জানে না। আমি নিজেই আজকে তো আল্লাহর অসীম মেহরবানি, আমি তো বহুতবার আমার সৌভাগ্য হয়েছে এখানে আসা, কিন্তু আমি আজ পর্যন্ত জানতাম না, যদি ভাইরা আমাকে না জানাতো। তেমন এটা কি সবার জন্যই উন্মুক্ত? এটা সবার জন্য উন্মুক্ত আছে। এটা এখন আপনি জানছেন, আপনি যাই আরো একজনকে বলবেন যে এখানে একটা মিউজিয়াম আছে, তারাও এখানে আসবে, দেখতে পারবে, কোনো সমস্যা নাই। সবার জন্য একটা মসজিদের ভিতরে উসমান গেট, কত নাম্বার গেট দিয়ে? এটা 22 নম্বর গেট। আচ্ছা, 22 নম্বর বাবে উসমান বাবে গেটের উসমান নাম, গেট উসমান গেটের পাশেই হলো এই মিউজিয়ামটা। আচ্ছা, আচ্ছা। যে কোনো লোককে বললে দেখাই দিবে যে মিউজিয়াম। উদ্দেশ্যে মিউজিয়ামটা করা হয়েছিল? উদ্দেশ্য হলো একমাত্র যে পুরানো কোরআনগুলো বিশ্বে 400, 500, 1000 বছর আগের কোরআনগুলো পড়ে রয়েছে। তো এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যদি এরকম কোনো কোরআন শরীফ বাইরে থাকে সেটা এখানে আমরা সংগ্রহ করি, এখানে দিয়ে যেতে পারে। আমরা এই জাদুঘরের মধ্যে তাদের প্রদর্শনীতে এটা রাখবো, এবং তাদের নাম, অ্যাড্রেস, কে বা কারা লিখছে সব এখানে আমরা ডিটেলস লিখে রাখবো, এবং আপনাকে একটা প্রমাণপত্র, একটা সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, আমি যখন এটা দিলাম সার্টিফিকেট দেওয়া, আপনি একটা সার্টিফিকেট করে মসজিদ নবীর পক্ষ থেকে। আপনাদের এখানে কতজনের লেখাপড়া যাবৎকালে সংগ্রহ করেন? অনেক, এটা নির্দিষ্ট আমাদের হিসাব নাই, অনেক আছে। এটা আমাদের একটা রেজিস্টার্ড আছে, ওই রেজিস্টার্ডের মধ্যে লেখা আছে কতজন, যে বড় একটা রেজিস্টার্ড আছে। এখন আপনি দিচ্ছেন, আমরা সিরিয়াল নাম্বার আছে, সব কিছু। কেউ চাইলে ঢুকতে পারবে, কোনো বাধা নেই? না, বাধা নাই, তবে টাইমিং আছে। ওই টাইম টেবিলে আমাদের এখানে দেখা কটা থেকে কটা পর্যন্ত? সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আচ্ছা, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এই টাইমটা সবার জন্য উন্মুক্ত থাকে। আচ্ছা, এটার জন্য কোনো না, হাজিরা বা কোনো টিকিট? না, নো টিকিট, অনলি ফ্রি সব। আরবিতে যাকে বললাম মার্জানা, মানে ফ্রি। আচ্ছা, আচ্ছা। সম্মানিত দর্শক, একটু খেয়াল করবেন যে আমরা পৃথিবীতে আমরা অনেক জায়গায় যাই, অনেক কিছু দেখি, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে আমার মতো হয়তো অনেকেই আছেন যারা মসজিদ নববীতে এসছেন, রসুলের রোজা জিয়ারত করার জন্য বহুবার এসছেন, কিন্তু কেউ হয়তো এই খবরটাই রাখেন। আজকে এই আলী ভাই, তারপর ইকবাল সাহেবের
বদৌলতে আমার আচ্ছা, ওটা আমি দেখতেছি। রওজা মুবারক খুব সুন্দর শান্তিমতো আমি জিয়ারত করলাম। তারপর ওখানে বসে আমি নামাজ আদায় করলাম রিয়াজুল জান্নাতে, একেবারে মূল ওকে, ওকে। যেখানে নবীজি নামাজ পড়াতেন সেখানে বসে। ওকে। এবং শেষ করে আমাকে যখন নিয়ে আসছেন তখন আবার এখানে নিয়ে আসলেন। এটার সময় আমার কোনো ধারণাই ছিল না আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছেন। আর একটা সুন্দর জিনিস দেখা, এত সুন্দর একটা জিনিস এসে আমি দেখলাম, আমার মনটা ভরে গেল। আমি এটা তাৎক্ষণিক ভিডিওটা করলাম এই কারণে যে আমার মতো অসংখ্য মানুষ আছেন যারা বহুবার এসছেন কিন্তু এটা খবর জানেন না। আজকে ইকবাল ভাইয়ের বদৌলতে, আজহাল ভাইয়ের বদৌলতে ওনার সাথে পরিচিত হলাম। আপনার নামটা আরেকবার বলুন। আমার ফিরোজ আহমেদ। ফিরোজ আহমেদ, উনি এটার দায়িত্বে আছেন। ওনাকে আপনারা পাবেন, একজন বাংলাদেশি মানুষ। এখানে এসে ওনার সাথে যোগাযোগ করলে আপনি উনি আপনাকে করে এগিয়ে দেখাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। 30 পারা কোরআন, পুরোটাই সোনার কালিতে লেখা, দেখেন চকচক করছে। এই মিউজিয়ামটার কোনো বিশেষ নাম আছে? মিউজিয়ামটার হ্যাঁ আছে। কি নাম এটার? এটা হলো আরবি যখন মুক্তুতাত মখতুতাত। মদিনা মিউজিয়াম। এখানে স্টেটের মধ্যে যেগুলো দেখছেন না, এগুলো সবাই হাজিদের জন্য হাদিয়া দেওয়া হয়। যেমন আমাদের এই বাংলাদেশি বাংলা লেখাতে এখানে আছে, বাঙালি কিছু স্লিপ আছে এখানে কিছু। হ্যাঁ, এগুলো জানার ব্যাপারও আছে। হ্যাঁ, এগুলা এটা যেমন ওনার প্রিন্ট করে দিয়েছে। হ্যাঁ, প্রিন্ট করে দিয়েছে। আমি যেমন এখানে একটা পক্ষ ভিডিও করে থেকে আর দিলাম, কি। এটা আমি হয়তো প্রচার করলে এটা এরকম একটা আছে। এছাড়া আরো বাংলা অনেক কিতাব টিতাব আছে, ওগুলো নিতে পারে ফ্রিতে। এখানে কোনো পয়সা লাগে না কোনো কিছু। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারি এটা আর কি। খুব ভালো। এখানটায় কি লেখা আছে? জি স্যার, রোশার। এটা এই মক্তবের নাম লেখা আর কি। আচ্ছা আচ্ছা। এটা মক্তবের নাম। আর উপরটা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিয়া সাহেবকে দিয়েছিল না যেটা? এই কোরআনটা দেখছেন? এই এটা তুরস্কের প্রেসিডেন্ট সুদাইস সাহেবের হাদিয়া দিছে, হ্যাঁ, গিফট করছে। আমাদের বড় মক্কা মদিনা বড় ইমাম, তার নাম হলো আব্দুর রহমান আল সুদাইস। সুদাইস। ওরে বাবা, ওনার তুর্কিতে সফরে গেছিলেন, সফরে ওনাকে হাদিয়া দেওয়া হয়েছিল। তো উনি এই হাদিয়া কোরআনটা আমাদের মসজিদের মধ্যে এই মিউজিয়ামে উনি আবার দান করছেন। দান করে দিয়েছেন। হাজার হাজার মানুষ দেখতে এখানে পাবে। ডোনেশন করছেন আর কি। এই কোরআনটার ওজন হলো 19 কিলো। পুরো কোরআনটা সোনের কালিতে লেখা। এটাও শুনে কালি লেখা। এটা সোনের কালিতে লেখা। يعرف المجرمون بسيماهم